আপনার যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে আপনি সাথে সাথে এই ছোট্ট আমলটি করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ভাবে সাথে সাথে টাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার যখনই টাকার প্রয়োজন হয় আমি তখনই এই ছোট্ট আমলটি করি। আমলটি হলো অজু করে জায়নামাজে বসে আলহামদুলিল্লাহ ৫৫ বার, সুবহানাল্লাহ ৫৫ বার এবং আল্লাহু আকবার ৫১ বার পাঠ করবে। আমার নবী মায়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী দয়ার নবী গো, আপনি হইলেন উম্মতের কান্ডার। উম্মত যতই গুনাহগার, আপনি হইলেন জাবিন্দার। উম্মত যতই গুনাহগার, আপনি হইলেন জাবিন্দার। আপনি হইলেন জান্নাতের সরদার। কেউ যদি আপনার সাথে বেইমানি করে তাহলে রাত 12টার সময় আকাশের দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম মাকফিনিহিম বিমা শিতা। কারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন, সে আপনার মায়ায় পড়ে যাবে, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে। দোয়াটি হলো ইয়া হাদি ইয়া রহমানু। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মাথায় হাত রেখে এই নাম পড়ুন, দুশমন পতন হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে মাথার উপরে ডান হাত রেখে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 15 বার পড়ুন। 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা দুশমন পতন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া জাব্বারু। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাতে যাবে। বিখ্যাত তাবেঈ হযরত মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি এই বাক্যগুলো 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দিবেন। তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার এই আয়াতটি 41 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তো আল্লাহ তাআলা তাকে কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আয়াতটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে নিম্নোক্ত দোয়াটি 100 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন এবং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দানে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাতে যাবে। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি 3 বার পাঠ করে, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, হে বান্দা, তুমি যা খুশি প্রাণ খুলে চাও, আমি তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন। যে ব্যক্তি ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি পাঠ করবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, দুঃখ কমে যাবে, আল্লাহর রহমত নেমে আসবে। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া গফুর। গোসলের দোয়া। গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয়। যারা জানেন না তারা জেনে নিন।
এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দোয়াটি হলো নাওয়াইতুয়ান গুসলা লিরাফিল জানাবাত। কেউ যদি আপনার সাথে বেইমানি করে তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা। সবচেয়ে দামি একটি দোয়া। এতদিন আমরা কোথায় ছিলাম? দোয়াটা কি আগে জানি নাই নাকি জেনেও পাঠ করি নাই? যদি না জেনে থাকি তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই দোয়াটি যে 7 বার করে পাঠ করবে, যত দোয়াই করুক না কেন আল্লাহর কাছে তার সব থেকে এই দোয়াটি বেশি দামি দোয়া হবে। দোয়াটি হলো হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়া। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। চোখের সুস্থতার জন্য আপনি এই দোয়াটির আমল করেন, ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ করবে। আমি নিয়মটি বলে দিচ্ছি, আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে এই দোয়াটি পরে ফু দিবেন, আল্লাহুম্মা ইয়া নূরু। চোখের সুস্থতার জন্য আপনি এই দোয়াটির আমল করেন, ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ করবে। আমি নিয়মটি বলে দিচ্ছি, আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে এই দোয়াটি পরে ফু দিবেন, আল্লাহুম্মা ইয়া নূরু। হঠাৎ টাকার দরকার হলে সূরা ইখলাসের এই আমলটি করবেন। সুবহানাল্লাহ 55 বার, বিসমিল্লাহ 21 বার, সূরা ইখলাস 21 বার, আলহামদুলিল্লাহ 55 বার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার টাকার ব্যবস্থা করে দিবেন। যাদের কোনো দোয়াই কবুল হচ্ছে না তারা বৃষ্টির সময় এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করুন। ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। তো দোয়াটা কি আপনি জানতে চান? তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা তাইয়্যিবান নাফিয়া। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে, তারাও কিন্তু আমল করতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। যাদের হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা, ডাক্তার দেখিয়েও হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ভালো হচ্ছে না, তারা সকালে এবং বিকেলে হাঁটু এবং কোমরের উপরে ডান হাত রেখে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া হাকিমু 7 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি 3 দিনের ভিতরে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন। স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিবে। কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই। স্বামীকে খুশি করতে হলে এই 4টা কাজ করতে হবে। 1. একটু ধৈর্য ধরা। 2. স্বামীর কথা মতো চলা। 3. স্বামীর আয় বুঝে ব্যয় করা। 4. সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা। রাতের বেলা গোপনে একটি আমল করুন, যা আশা করবেন তার চাইতে অনেক বেশি পাবেন ইনশাআল্লাহ। 7 বার পড়ুন আল্লাহুস সামাদ, 7 বার পড়ুন ইয়া রাজ্জাকু। কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় আর কোন মানুষ দেরিতে মারা যায় জানার আগে মুসলিম হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু জানতে পারবেন। হযরত আলী বলেন, নিঃসন্দেহে হায়াত মওত আল্লাহর হাতে, তবে আমাদের কিছু কিছু কর্ম আমাদের হায়াত বাড়িয়ে দেয় এবং কিছু কিছু কর্ম আমাদের দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হযরত আলী বলেন, যে মানুষ অশ্লীল দৃশ্য দেখে এবং বেগানা নারীর দিকে খুব বেশি খারাপ নজর দেয় তার হায়াত অতি দ্রুত কমতে থাকে। দুনিয়ার মোহে ডুবে থাকা ব্যক্তিদেরও হায়াত কমতে থাকে। আর যে লোক নিজের নজরকে হেফাজত করে, আল্লাহর সন্তুষ্টির উপর ভরসা করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে এবং প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে তার দীর্ঘ জীবন কাটিয়ে দেয়, সে দেরিতে মৃত্যুবরণ করে এবং সে জীবনে সবাইকে ক্ষমা করবেন। শুধু 2 ধরনের মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেবেন না। নাম্বার 1, যারা ডাবল ফেস, মানে বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে। নাম্বার 2,
যারা দরকার পড়লেই আপনাকে মিষ্টি কথায় ভুলিয়ে নিজের স্বার্থ হাসিল করে, তারপর দরকার শেষ হলে সে উষ্ঠা মেরে আবার আগের রূপ ধারণ করে। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডল বুলিয়ে দিবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। তো নামটি জানার আগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নামটি হলো ইয়া বাসীরু, ইয়া বাসীরু। স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই। স্বামীকে খুশি করতে হলে এই 4টা কাজ করতে হবে। 1. একটু ধৈর্য ধরা। 2. স্বামীর কথা মতো চলা। 3. স্বামীর আয় বুঝে ব্যয় করা। 4. সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আন্তা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফেক হলে শোনা দরকার নাই। আপনার রোজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 5 বার পাঠ করুন। আপনার ঘর থেকে বালা মুসিবত দূর হবে, বিপদ আপদ দূর হবে, আপনার রিজিকে বরকত হবে, হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, অসংখ্য মানুষ জানতে পারবে। এর বিনিময়ে আপনি সব পেতে থাকবেন। দোয়াটা হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। অপমান থেকে বাঁচার দোয়া। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, দুনিয়ার কেউ কখনো তাকে অপমান করতে পারবে না। সুবহান আল্লাহ। দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জিল্লাত। মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না, মানুষ যখন মারা যায় তখন তার 2 চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রূহের দিকে চেয়ে থাকে। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। মদিনার মাটি যদি হইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম। আল্লাহ সবার মাঝে বিরাজ করে থাকে নিশিদিন। ভাবলি না রে রঙিন মন, সামনে কঠিন দিন, যেদিন আসবে মরণ। যে ব্যক্তি সিজদায় গিয়ে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবে, কসম করে বলছি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ইয়া রব্বিক ফিরলি। স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে, তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করে। যে ব্যক্তি প্রতিদিন জোহরের নামাজের পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে, সে জীবনে কোনোদিন ঋণগ্রস্ত হবে না। দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া রাব্বিক ওয়া সাল্লিম। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন।
আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আন্তা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। 1, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2, দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ হবে সুপারিশকারক। 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে, তারাও কিন্তু আমল করতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার 2 চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রুহের দিকে চেয়ে থাকে। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। 1 মিনিট সময় দিন, এই ভিডিওটি স্কিপ করবেন না। এই 3টি হাদিস আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম হাদিস, যে ব্যক্তি নামাজের চিন্তা ছেড়ে দেয় আল্লাহ তাআলাও তার চিন্তা ছেড়ে দেন। দ্বিতীয় হাদিস, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তার এবং জান্নাতের মাঝে শুধু মৃত্যুর ব্যবধান রাখেন। তৃতীয় হাদিস, যে ব্যক্তি কোনো হাদিস শুনে তা অন্যের কাছে পৌঁছে দেয় সে ওই হাদিস বর্ণনাকারীর সমান সওয়াব পায়। আপনি যদি এই কথাগুলো শুনে থাকেন এখনই শেয়ার করুন, হয়তো আজ থেকেই আপনার সওয়াব চলতে থাকবে। যে ব্যক্তি প্রতিদিন জোহরের নামাজের পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে সে জীবনে কোনোদিন ঋণগ্রস্ত হবে না। দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া রাব্বিক ওয়া সাল্লিম। যে ব্যক্তি বিপদ আপদের সময় নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে তার যত বড় বিপদই হোক না কেন মহান আল্লাহ তাআলা সাথে সাথে তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে।